আমি এখন মাননীয় সদস্য জনাব উষাতন তালুকদার পার্বত্য রাঙামাটিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। নিজস্ব গুণে গুণান্বিত হয়ে আপনি সিপিএ সভাপতি সম্মানে ভূষিত হয়ে দেশের জন্য অমূল্য সম্মান বয়ে এনেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাহেবকেও। উনিও আইপিইউ সভাপতি হয়ে দেশের গৌরব বর্ধন করেছেন। মাননীয় স্পিকার, এই মাস ভাষা আন্দোলনের মাস, ভাষা শহীদদের মাস। 1952 সালে মাতৃভাষায় কথা বলার জন্যে যারা নিজেদের তাজা রক্ত ঢেলে জীবন বিসর্জন দিয়েছেন, আমি আপনার মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এছাড়া যারা দেশকে মুক্ত স্বাধীন করার জন্য ইজ্জত সম্ভ্রম সর্বোপরি নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি জানাই সুগভীর শ্রদ্ধা ও সালাম। মাননীয় স্পিকার, সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগে মহামান্য রাষ্ট্রপতি গত 19 জানুয়ারি 2015 সাল মহান সংসদে যে ভাষণের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরেছেন, সেজন্যে আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, আমাদের দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করে চলেছে, অথচ দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 11,265 মেগাওয়াটে পৌঁছেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 22.3 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে। মাথা পিছু জাতীয় আয় 1190 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পাশাপাশি শ্রীলঙ্কা ও ভারতে চাউল রপ্তানি করা সম্ভব হচ্ছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। গার্মেন্টস ও ওষুধ শিল্প উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বেকারত্ব দূরীভূত করার প্রয়াস অব্যাহত আছে। শুধুমাত্র প্রতি মাসে 10,000 লোক সৌদি আরবে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। রূপকল্প 2021-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এমনি সময় শুধুমাত্র জাতীয় নির্বাচন যথাযথ হয়নি, এই অজুহাতে ককটেল বোমাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে দেশকে এক অজানা অনিশ্চিত অন্ধকারের পথে ঠেলে দেওয়া হচ্ছে। বারুদের গন্ধে বাতাস ভারী হচ্ছে। নিরীহ নিরপরাধ সাধারণ পথচারী শতের উপরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আরও অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করুণ অবস্থায় কাতরাচ্ছে। কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব কার্যকলাপ কোনোদিন সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। এটি জনগণের জন্য রাজনীতি হতে পারে না। মহান সংবিধানের 7(1) অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণকে জিম্মি করে জনগণের নাম ভাঙিয়ে এ সমস্ত সন্ত্রাসী গুপ্ত আক্রমণ কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে না। অন্য কিছু না হলেও মাধ্যমিক পরীক্ষার সময় এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার সময়ে হরতাল অবরোধ কর্মসূচি স্থগিত রাখতে পারতেন, কিন্তু আপনারা তা করেননি। তাহলে জনগণ আপনাদের সাথে কিভাবে থাকবে? আপনারা কি গভীরভাবে ভেবে দেখেছেন? বিএনপি জামাত জোটের কাছে আমি আহ্বান করব, এই সন্ত্রাসী আসুন আর বোমাবাজি ও গণহত্যা না করে জনগণের উপর ভরসা রাখুন। এই সন্ত্রাসী পথ পরিহার করে সত্যিকারভাবে গণতান্ত্রিকভাবে রাজপথে ফিরে আসুন। আর আপনারা যদি বাস্তবতা উপলব্ধি করতে না পারেন,
তাহলে আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন, এটাই অবধারিত ইতিহাস তাই বলে। মাননীয় স্পিকার, এখন আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা সমাধানের আশা নিয়ে আপনার মাধ্যমে মহান সংসদে উপস্থাপন করছি। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তিনি অতি সাহসের সাথে পার্বত্য চুক্তি করেছেন এবং এই পর্যন্ত চুক্তির অনেক অংশ বাস্তবায়ন করেছেন। তার আন্তরিকতা ও সদিচ্ছার জন্য আমি পার্বত্যবাসীর পক্ষে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং উনি পার্বত্যবাসীর প্রতি সদহে ঢাকায় বেলি রোডের পাশে ঢাকায় 1 একর 96 শতক জায়গা পার্বত্য কমপ্লেক্সের জন্য দিয়েছেন। কিন্তু এই পার্বত্য কমপ্লেক্সটি কিছু সংখ্যক পরিবেশবাদী নামধারী ওনারা আদালতের আশ্রয় নেওয়াতে এটা স্থগিত আছে এবং এই কাজ সেভাবে রয়ে গেছে। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জন্য রাঙ্গামাটিতে যে কমপ্লেক্সের জায়গার জন্য যে জায়গাটা জেলা প্রশাসনের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছিল, সেটাও কিন্তু হাউজিং কর্পোরেশন ওনারা সেই জায়গাটা দিতে নারাজ হওয়াতে সেই কমপ্লেক্সও সেভাবে সেই তিমিরে রয়ে গেছে। কিন্তু মাননীয় স্পিকার, পার্বত্য চুক্তির অনেক কিছু বাস্তবায়ন করা হলেও আসল বিষয়গুলো অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে, যার কারণে অত কিছু করার পরেও চুক্তি অর্থবহ হয়ে উঠতে পারেনি। যেমন এখনও জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ অকার্যকর হয়ে আছে। ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় পুলিশ, সাধারণ প্রশাসন, বন ও পরিবেশ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়গুলো হস্তান্তর না হওয়ার কারণে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নিধিরাম সর্দার হয়ে আছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদকে গুরুত্ব না দিয়ে বা এড়িয়ে ওনারা স্ব লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগে ওনারা দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করে চলেছেন, যা চুক্তি বা আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয় বা কোনো কোনো ক্ষেত্রে চুক্তি লঙ্ঘন বা চুক্তি পরিপন্থী কার্যক্রমের সামিল বলে প্রতীয়মান হয়। সেহেতু অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি এবং উনি সদিচ্ছার সহিত সত্যিকারভাবে চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি আনয়ন করে পৃথিবীতে উনি ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন এই আশা এবং ভরসা রাখছি। মাননীয় স্পিকার, উনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাহসিকতার সহিত চুক্তি করেছেন তেমনি সাহসিকতার সাথে উনি চুক্তি যথাযথভাবে অতি দ্রুতভাবে এবং একটা সময়সূচি ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করে একটা রোড ম্যাপ দেওয়া হবে এই প্রত্যাশা রাখি। মাননীয় স্পিকার, গত 28/2/2015 তারিখে রাঙ্গামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তির বিষয়ে বৈঠক হয়। উক্ত বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক অচিরেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী এনে মহান সংসদে উত্থাপন করে পাস করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এছাড়া আমার নির্বাচনী এলাকায় চন্দ্রকোনা রায়খালীতে জনসাধারণের যোগাযোগের সুবিধার্থে ও বৃহৎ এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কর্ণফুলী নদীর উপর একটি সেতু নির্মাণ করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সদর উপজেলার বন্দুকভাঙা, বালুখালী, মগবান, জীবতলী এলাকায় বিদ্যুতায়নের উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কর্ণফুলী হ্রদে পলি জমে নাব্যতা নৌ চলাচল সহ ভাষা জমি চাষ করতে হাজার হাজার চাষির ক্ষতি হচ্ছে, তাই অচিরে ড্রেজিং সহ কাপ্তাই লেকে পানির পরিমাণ কমিয়ে জলে ভাষা জমি
সাহসীর সহযোগিতা করার জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। মোট 10টি উপজেলা নিয়ে আমার নির্বাচন 2 মিনিট মাননীয় সদস্য। 2 2 মিনিট জি। নদী পথে যেতে হয়, নৌপথে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না, তাই জনসাধারণকে আগুনজনিত দুর্ঘটনা থেকে বাঁচাতে গেলে একটি রেভারিন ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য জোর দাবি জানাচ্ছি। সদর উপজেলা নানিয়াচর, কাপ্তাই ও কাউখালীতে মোট 4টি অ্যাম্বুলেন্স প্রদানের জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। বাগাইছড়িতে অতি দ্রুত একটা ফায়ার সার্ভিস স্টেশন করার জন্যে আমি জোর দাবি জানাচ্ছি। সদর হাসপাতাল, হেসারি ও পুলিশ লাইনের সাথে একটি সংযোগ সেতু জরুরি ভিত্তিতে করা দরকার। আমি মাননীয় সেতু ও যোগাযোগ মন্ত্রীর কাছে সুদৃষ্টি কামনা করছি। এছাড়া পার্বত্য এলাকার ন্যায় সমতলের আদিবাসী অত্যন্ত করুণ অবস্থায় বসবাস করছে, তাদের জন্য একটা আলাদা ভূমি কমিশন করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সমতলের আদিবাসীদের জন্য অধিকতরভাবে অর্থ বরাদ্দ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ইহা ছাড়া সংখ্যালঘুদের জন্য আলাদা সংখ্যালঘু কমিশন গঠন সহ চাকরি ক্ষেত্রে কোটা সংরক্ষণ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য মহান জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখার জন্য এই মহান সংসদে আপনাদের সদয় বিবেচনার জন্য আমি সংখ্যালঘুদের পক্ষে দাবি তুলে ধরছি। বেসরকারি শিক্ষকদের পাহাড়ি ভাতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।